এই স্থানে আমি বেহুলার জন্য প্রতীক্ষা করব। পদ্মাবতীর দীর্ঘকালের যুদ্ধ শুধু দেবী পার্বতীর একটি মাত্র শর্ত আরোপে কোনো মতেই স্থগিত করা সম্ভব নয়। কিছুতেই না। পদ্মাবতী স্বর্গের দেবীত্ব লাভ করবেই, আর বেহুলাও খুঁজে পাবে তার সেই হারিয়ে যাওয়া অস্থি। কিন্তু কোথায় কোথায় বেহুলা? সে কি এখনো স্বর্গলোকে? কোথায় সে? বেহুলা, বেহুলা, বেহুলা! কোনো কথা বলেনি, কোনো কথা বলেনি। তেনার অস্থি খুঁজতে হবে, আমি তেনার অস্থি খুঁজতে হবে। শান্ত হও, শান্ত হও বেহুলা, শান্ত হও। অস্থির হও না বেহুলা, অস্থির হও না। আমার সঙ্গে ফিরে চলো বেহুলা। না, যাবো না, কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। তেনার জীবন ফিরিয়ে আনতে হবে আমার। তেনার সে হারানো অস্থিটুকু খুঁজতে হবে। এখানে আছে, খুঁজতে হবে আমার। বেহুলা আসবে না আমার স্মরণে, এ কথা আমি জানি। তার মনের মধ্যে প্রচুর ক্ষোভ জমে গেছে। এখন দেবী পার্বতীর চক্রান্তে বেহুলা একেবারেই বিভ্রান্ত। সে কোনো সহায়তা নিতে পারবে না। দেবী পার্বতী, আপনি আর কত বিপত্তি সৃষ্টি করবেন? বেহুলা আমার ভক্ত, তাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাওয়াই কি আপনার উদ্দেশ্য? বেহুলা, কোথায় তুমি? কোথায় তুমি? আমার কথা শোনো বেহুলা, ফিরে চলো আমার সঙ্গে। এমন করে কোথায় ফিরে পাবে তুমি লক্ষিন্দরের অস্থি? আমরা তোমার সহায়তা করবো বেহুলা, যে করেই হোক করবো। না না না, আমি কারো সহায়তা নিতে পারবো না, কারো সহায়তা নিতে পারবো না আমি। হে দেবী মা সত্য, তা নাহলে যে তেনার জীবন ফিরে পাবো না আমি। নিজে খুঁজে নেবো, নিজেই তেনার অস্থিটুকু খুঁজে নেবো আমি। কারো সহায়তা চাই না। তবু তোমাকে আমার সঙ্গে ফিরে যেতে হবে বেহুলা। কে বলতে পারে, আমার কুটির প্রাঙ্গণে ফিরে গেলে হয়তো তুমি ফিরে পাবে লক্ষিন্দরের অস্থি। কইলুম না, কোথাও যাবো না আমি। কারো সহায়তা আমার চাই না, একাই খুঁজে নেবো, একা খুঁজে নেবো আমি। নিও না সাহায্য বেহুলা। কিন্তু একবার মনস্থির করে ভেবে দেখো বেহুলা, আমার কুটির প্রাঙ্গণে কত কাজ করেছো তুমি। কে বলতে পারে ওই কুটির প্রাঙ্গণের কোনো কোণে সেই অস্থির টুকরো পড়ে নেই? কি কইলে তুমি? তাই তো বলছি, ফিরে চলো আমার সঙ্গে বেহুলা। বেহুলা, বেহুলা, বেহুলা! আর যে কোনো পাতে বেরোলো না।
চিরকালের এত আশা ভরসা সব শেষ হয়ে গেল। না না না, লকাই লকাই লকাই, ফিরে আয় বাবা আমার, ফিরে আয়। এই মায়ের কোলে আর ফিরবি নে। এত কাল ধরে তোর মা পথে বসে রয়েছে, ফিরবে নে বাচ্চা, ফিরবে নে আমার লকাই। কিসের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? লকাই, ফিরে ফিরে বাচ্চা, আমি যা থাকতে পারছি না। মায়ের কোলে ফিরে আয়, ফিরে আয়, মায়ের কোলে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। মা, অমন করছেন কেন? কি কি হয়েছে? মা, আজও পাতা বেরোয়নি, সব শেষ হয়ে গেল। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে, আমাদের সব আশা সব ভরসা সব শেষ। আর কোনো আশার আলো নেই আমার জীবনে, কিচ্ছু নেই, সব শেষ। লকাইও শেষ, বড় মা, লকাইও শেষ। মা, মা আপনি অমন করবেন না, মা আপনি অমন করবেন না, আপনি একটু ধৈর্য ধরেন। আমাদের কি হলো বড় মা? আমাদের কি হলো? কি হলো বলতে পারো? মা শান্ত হন। কিসের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? সব শেষ হয়ে গেল, আমার একমাত্র আশার আলো কেড়ে দিল আমার কাছ থেকে। আপনি সব শেষ হয়ে গেছে। দিদি, কেন তুমি এত অস্থির হচ্ছ? আমি তো জানি বেহুলা আসেনি, কেনই বা সে আসবে? সমস্ত স্বর্গলোকের সম্মুখে আমার শরণাগত হয়েছিল সে, কিন্তু আমি তো পারিনি তাকে দেবী পার্বতীর চক্রান্তের হাত থেকে রক্ষা করতে। সে যদি এখন জানতে পারে লক্ষিন্দরের অস্থি হারিয়েছে, সে কথা আমি পূর্বেই জানতাম, সে তো আমায় ঘৃণা করবে দিদি। তুমি এখনো স্তব্ধ থাকবে দিদি? কি করব আমি বলে দাও। তুমি এখনো স্তব্ধ থাকবে দিদি? কি করব আমি বলে দাও। থামলে কেন মা? বলো, আর কেমন করে আমায় ঠকিয়েছো বলো, বলো তুমি। বেহুলা, তুমি আর কতবার কতবার তুমি আমার সঙ্গে ছলনা করবে? আমি ভক্ত, তুমি ভগবান, আমার সঙ্গে ছলনা করতে তোমার এতটুকু ভাবলো না।